ইতিহাসে প্রথমবারের মতো মদ বিক্রি শুরু করলো সৌদি আরব। কাগজে কলমে সৌদি আরবে এখনো মদ্যপান এবং মদ কেনাবেচা নিষিদ্ধ। তারপরও বিশেষ কারণে মদ বিক্রির জন্য প্রথমবারের মতো অনুমোদন দিয়েছে দেশটি, যা ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। 2 বছর আগে সৌদিতে অবস্থানরত বিদেশি কূটনীতিকদের জন্য রাজধানী রিয়াদে কূটনৈতিক এলাকায় একটি লিকার শপ বা মদের দোকান খোলার অনুমতি দিয়েছিল সৌদি আরব। ওই দোকান থেকে কেবল কূটনীতিকরাই মদ কিনতে পারতেন। তবে এবার শুধু কূটনীতিক নন, ধনী বিদেশিদের জন্য মদের দোকানের দুয়ার উন্মুক্ত করা হয়েছে। কিন্তু এক্ষেত্রে কেবল প্রিমিয়াম ভিসাধারী বিদেশিরাই এ সুযোগ পাচ্ছেন। সম্প্রতি প্রথমবারের মতো দেশটিতে অবস্থানরত ধনী অমুসলিম বিদেশি নাগরিকদেরও মদ কেনার অনুমতি দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। ফলে রাজধানী রিয়াদে মদের দোকানের বাইরে দেখা যাচ্ছে গাড়ির লম্বা লাইন। ম্যাক্স, দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডের পিসিসি সিমেন্ট। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী মদ কেনার ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে, যেমন ক্রেতাকে অবশ্যই অমুসলিম এবং বিদেশি নাগরিক হতে হবে এবং তার মাসিক উপার্জন হতে হবে কমপক্ষে 50,000 রিয়াল, প্রায় $13,300। গত প্রায় 1 মাস ধরে সৌদিতে মদ কিনতে পারছেন প্রিমিয়াম ভিসাধারীরা। দেশটিতে বর্তমানে প্রিমিয়াম ভিসাধারী বিদেশিদের সংখ্যা 12,500 জনেরও বেশি। সৌদির সেই দোকান থেকে মদ কিনেছেন এমন একজন বিদেশি নাগরিক সংবাদ মাধ্যমকে বলেন, তিনি খুব অবাক হয়েছিলেন এবং প্রথমে বিশ্বাস করতে পারেনি যে সৌদিতে মদ বিক্রি শুরু হয়েছে। ইসলাম ধর্মে মদ নিষিদ্ধ, তবে ইসলামের জন্মভূমি সৌদিতে 1952 সালের আগ পর্যন্ত মদের দোকান ছিল। 1952 সালে তৎকালীন সরকার দেশের অভ্যন্তরে মদ্যপান ও মদ কেনাবেচা নিষিদ্ধ করে। তবে 2017 সালে যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদি ক্রাউন প্রিন্স এবং প্রধানমন্ত্রী হওয়ার পর পরিবর্তন হতে থাকে দৃশ্যপট। তেলের উপর নির্ভরতা কমিয়ে সৌদিকে পুরোপুরি বিদেশি বিনিয়োগের জন্য উপযোগী করতে মনোযোগী হন মোহাম্মদ বিন সালমান। প্রিমিয়াম ভিসাধারীদের জন্য মদের দোকান উন্মুক্ত করাও তার সে প্রকল্পের অংশ বলেই মনে করা হচ্ছে। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।